নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। নাগগণের উৎপত্তি ও অরুণের জন্ম। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম নাগরাজ বাসুকী তার ভগিনী জরৎকারী অর্থাৎ দেবী মনসাকে বিবাহ দিলেন ব্রাহ্মণ যাযাবর বংশের একজন মহাপুরুষ জরৎকারুর সাথে। তাহলে কেন দিলেন এই বিয়ে, তা এবার আলোচনা হবে। মুনিগণ বলে কহ ইহারও কারণ, ভগিনীকে দিল নাগ কোন প্রয়োজন? মুনি হেতু কি কারণে কন্যার উৎপত্তি, বিস্তারিয়া সব কথা কহ পুন সৌতি। সৌতি বলে অবধান করো মুনিগণ, বাসুকি দিলেন ভগ্নী যাহারও কারণ। দক্ষের দুহিতা কদ্রু বিনতা সুন্দরী, স্বামী কশ্যপের দোহে বহু সেবা করি। তো এই গল্প শুরু হচ্ছে দক্ষ রাজা থেকে। তো দক্ষের দুই দুহিতা ছিল, দুই কন্যা ছিল, এক কদ্রু আর এক বিনতা। তাদের দুজনেরই বিবাহ হয়েছিল কশ্যপের সাথে। তা সেই কশ্যপ মুনিকে দুজনেই খুব ভালো করে সেবা করছে। তুষ্ট হয়ে বলে মুনি, মাগো দোহে বর, ইহা শুনি কদ্রু বলে জুড়ি দুই কর। সহস্রেক নাগ হবে আমারও কুমার, এই বাঞ্ছা মোর পূর্ণ কর মুনি বর। বিনতা মাগিল বর কাশ্যপেরও পাই, দুই পুত্র মোরে মুনি দেহ মহাশয়। তা মুনি যখন তাদের সেবায় সন্তুষ্ট হয়েছেন তখন বলল যে দুজনেই তোমরা বর চেয়ে নাও, আমি তোমাদের দুজনাকেই বর দিতে চাই। তো এই কথা শুনে কদ্রু বলল যে তাহলে হে আর্য, আমাকে এই বর দাও যেন আমার সহস্র নাগ আমার কুমার হয়। তো মুনি তার সে বাসনা পূর্ণ করল এবং বিনতা বর চাইল কশ্যপের কাছে যে তার জন্য দুই পুত্র হয়। কদ্রুপুত্রে বলাধিক হইবে নন্দন, হাসিয়া কশ্যপ বর দিল ততক্ষণ। কিন্তু আমার সেই দুই পুত্র যেন কদ্রুর সহস্র পুত্রের থেকেও বেশি বলবান হয়। তা মুনি তাদেরকে সেই রকম বরই দিল। মণিবরে দুইজন হইল গর্ভবতী, দোহে আশ্বাসিয়া বনে গেল মহামতি। দুজনাকেই গর্ভবতী করে তাদেরকে আশ্বস্ত করে তো মুনি বনে গেল। কতদিনে দুইজনে প্রসব করিল, সহস্রেক ডিম্ব কদ্রু দেবী প্রসবিল। দুই ডিম্ব প্রসবিল বিনতা সুন্দরী, রাখিল সকল ডিম্ব স্বর্ণপাত্রে ভরি। তো কতদিন পর দুজনাই প্রসব করল। কদ্রু প্রসব করল সহস্র ডিম্ব এবং বিনতা প্রসব করল দুটি ডিম্ব। তারা সকলেই ডিম্বগুলোকে স্বর্ণপাত্রে রাখল। ৫০০ বৎসরে জন্মিল নাগগণ, মুনিবরে পাই কদ্রু সহস্র নন্দন। তা ৫০০ বৎসরে অর্থাৎ ৫০০ বছর পর সেই সহস্র ডিম্ব থেকে সহস্র নাগের উৎপত্তি হলো। তা কদ্রু সহস্র নন্দনের মাতা হলো। বিনতা দেখিয়া তা হৃদয়ে ভাবিল, এককালে দুইজন ডিম্ব প্রসবিল। সহস্র পুত্রের কদ্রু জননী হইল, কি হেতু না জানি মোর পুত্র না জন্মিল। তা বিনতার মনে মনে বড় তাপ অনুভব করলো। তা এককালে দুজনাই তো ডিম্ব প্রসব করলাম, কদ্রু সহস্র সন্তানের জননী হলো, আমার এখনও তো পুত্র জন্মিল না। এত ভাবি এক ডিম্ব বিনতা ভাঙিল, তাহাতে লোহিত বর্ণ পুত্র যে জন্মিল। তাই এই সমস্ত কথা ভেবে বিনতা একটা ডিম নিজের ইচ্ছেই ভেঙে ফেলল। দেখল তাতে লোহিত বর্ণের এক পুত্র, অর্ধাঙ্গবিহীন হইল পক্ষীর আকার। ক্রোধ করি জননীকে বলিল কুমার, পরপুত্র দেখি হিংসা জন্মিল হৃদয়ে। অকালে ভাঙিলা ডিম্ব পূর্ণ নাহি হয়ে, অঙ্গহীন করি মোরে জন্মাইলা তুমি। সে কারণে জননী শাপিব তোরে আমি। তো যেই ডিম ভেঙেছে ঠিক তেমনি দেখলো এক লোহিত বর্ণের পুত্র, অর্ধাঙ্গবিহীন, তার নিচের অংশ ছিল না, শুধু উপরের অংশই তৈরি হয়েছিল। তা সেই অর্ধসম্পন্ন পুত্র
ক্রোধ করে তাকে অভিশাপ দিল যে তুমি পরপুত্র দেখে হিংসা করেছো, অকালে পূর্ণ না হওয়া সত্ত্বেও তুমি সে ডিম্ব ভেঙেছো, অঙ্গহীন করে তুমি আমাকে জন্মিয়েছো, সে কারণে আমি তোমাকে শাপ দেব। যে ভগিনী পুত্র দেখি হিংসা হইল মনে, হইয়া তাহার দাসী সে চিরদিনে। বলছে যে ভগিনীর পুত্র দেখে তুমি মনে মনে হিংসা করেছো, সেই ভগিনীর দাসী হয়ে তুমি সারাদিন কাটাও, সারা জীবন কাটাও তুমি। এই ডিম্বে আছে যে বা পুরুষ রতন, তাহা হইতে হইবে তব শাপ বিমোচন। হ্যাঁ, এই যে ডিম্ব রয়েছে, এই ডিম্ব থেকে যে পুরুষ রতন তৈরি হবে, সেই তোমার শাপ বিমোচন করবে। মহাবীর জবানবীর এই ডিম্বে আছে, অকালে আমার প্রায় ভাঙি ফেলো পাছে। আপনি হইবে ভগ্ন সহস্র বৎসরে, এত বলি প্রবোধ করল জননীরে। শাপ দিক আর যাই করুক, সে তো মা, তাই থেকে প্রবোধ করছে এই যে ডিম্বটা রয়েছে ওটাকে ভেঙো না। সহস্র বৎসর পরে ওখান থেকে এক পুরুষ রতন বেরিয়ে আসবে, সেই তোমার দুঃখ মোচন করবে। সে মহাবীর জোবান বীর, অপেক্ষা করো তার জন্য। তো এইরকম বলে তো সে চলে গেল। হেনমতো একদিন দৈবের ঘটনে, কদ্রু আর বিনতা আছয় এক স্থানে। উচ্চশ্রবা অশ্ববর পরম সুন্দর, সূর্যের কিরণ নিন্দি তার কলেবর। নানা রত্ন অলঙ্কার অঙ্গেতে ভূষণ, মহাবীর্যবন্ত অশ্ব পবন গবন। সমুদ্র মন্থনে সেই অশ্বেরও উৎপত্তি, এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতিপতি। সমুদ্র মন্থন হইল কিসেরও কারণ, কহ শুনি বিস্তারিয়া সুতেরও নন্দন। তো এইরকমভাবে চলছে। একদিন দৈবের ঘটনে কদ্রু আর বিনতা এক জায়গায় বসে আছে। তারা হঠাৎ করে এক অশ্ববর দেখতে পেল, উচ্চশ্রবা অশ্বকে। তার দেহের তেজ সূর্যের কিরণ কেউ যেন নিন্দা দেয়, সেই মহাবীর্যবন্ত অশ্ব যা সমুদ্র মন্থনের ফলে উৎপত্তি হয়েছিল। তাই এই কথা শুনে সমস্ত মুনিরা সৌতির কাছে জিজ্ঞেস করলো যে সমুদ্র মন্থনে উৎপত্তি হয়েছিল, তাহলে সেই সমুদ্র মন্থন হইল কিসের কারণ বলো। আমরা পরবর্তী অধ্যায়ে আসছি সমুদ্র মন্থন। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। নমস্কার।